হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস গসিপ। তো আজকে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা হবে। ম্যানচেস্টার ইউনাইটেড পুরোপুরি শেষ। ম্যানচেস্টার ইউনাইটেডের না অ্যাটাকিং প্লে হচ্ছে ঠিকঠাক, না ডিফেন্সিভ প্লে, না হচ্ছে মিডফিল্ড প্লে, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। তার উপরে কোচ না ঠিকঠাক সাবস্টিটিউট করছে, না ঠিকঠাক টিম সিলেকশন করছে, কিছুই হচ্ছে না। তো ম্যানচেস্টার ইউনাইটেড যেসব প্লেয়ারগুলোকে কিনছে বেশিরভাগ প্লেয়ারই হচ্ছে ডাচ প্লেয়ার, মানে নেদারল্যান্ডের প্লেয়ার। তো এটার কি মানে কিছুই বুঝতে পারছি না, যে সব ইয়ং প্লেয়ার নিয়ে আসছে। এটা কি পুরনো কোনো ক্লাব, নাকি কোনো নতুন মানে ইয়ং ক্লাব এরকম? ম্যানচেস্টার ইউনাইটেড মানে কিন্তু নতুন প্লেয়ার আনলেই শুধু হবে না, এক্সপিরিয়েন্স প্লেয়ারও চাই, ভালো প্লেয়ারও কিছু ভালো প্লেয়ার কিনতে হবে। শুধুমাত্র ইয়ং 18-19 বছরের প্লেয়ার কিনলে কোনো দিনই হবে না, টিম ঠিকঠাক হবে না। তো ম্যানচেস্টার ইউনাইটেড রিসেন্ট পোর্তোর সাথে ড্র করেছে, খেলাটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু একটা দল মানে 2-0 গোলে এগিয়ে থাকার পরেও কীভাবে যে এত যে গোল মিস করতে পারে, বা এত যে লিডটা যে ধরে রাখতে পারে না, সেটা একমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডই। তো এখন ম্যানচেস্টার ইউনাইটেড না, এখন ম্যানচেস্টার সিটিই চলে এসেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের আর কোনো মানে প্রথম 6টা ক্লাবের মধ্যে নেই। অ্যাস্টন ভিলা চলে এসছে। অ্যাস্টন ভিলা তো উনাই এমরির প্রশিক্ষণে দারুণ খেলছে। তারপর ওদের স্ট্রাইকার, গোলকিপার সব বিশ্বমানের পারফরমেন্স দিচ্ছে, বায়ার্ন মিউনিখকেও হারিয়ে দিয়েছে। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ছোট ছোট ক্লাব, বড় ক্লাব তো দূরের কথা, সামান্য ছোট ক্লাবকেও হারাতে পারছে না। তো ম্যানচেস্টার ইউনাইটেড উচিত যে টেন হ্যাগকে এবার আর চান্স দেওয়া উচিত নয়। কারণ এতগুলো চান্স যদি মরিনহো পেত, বা অন্য যারা কোচ ছিল তারা পেত, তারা হয়তো এই ক্লাবটা এতদিনে তাহলে ঠিকঠাক দাঁড়িয়ে যেত। এই যে টেন হাগ যে এত মানে সুযোগ পেল। খেলার কথা আসি, যে পোর্তোর সাথে খেলাটা হয়েছে, ওই খেলাটায় ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমেই র্যাশফোর্ড আর হজল্যান্ডের গোলে এগিয়ে গেছিলো। সেখান থেকে আবার 10 মিনিটের মাথায় পরপর দুটো গোল খেয়ে নিল। পোর্তো ডিফেন্সিভ ক্লাব, সেখানে পোর্তোর এগেনস্টে মানে দুটো গোল দিয়ে মানে সেখান থেকে যে জিতে যাবে এটাই আশা করা যায়। কারণ পোর্তো খুব একটা যে উন্নত মানের স্ট্রাইকার রয়েছে বা প্লেয়ার রয়েছে নেই, সেরকম নেই। কিন্তু পোর্তো ইভেন ম্যাচটা জিতেও যেত। খুব লাক ভালো, হ্যারি মাগুয়েরের গোলে ম্যাচটা ইনজুরি টাইমে জিতে যায়। তো গোটা ম্যাচে মোটামুটি সুযোগ পেলেও স্ট্রাইকাররা না ক্লিনিক্যাল হতে পারছে, না মিডফিল্ডাররা কোথায় শট নিতে হবে সেটা জানে না, কখন পাস দিতে হবে সেটা জানে না, গোলও মিস করে। ডিফেন্সও খারাপ হচ্ছেই, মিডফিল্ড বলে কিছু নেই টিমে। তো ব্রুনো ফার্নান্ডেজের কথায় আসি। ব্রুনো ফার্নান্ডেজ হচ্ছে টিমের ক্যাপ্টেন। ব্রুনো ফার্নান্ডেজ এই সিজনে 8টা ম্যাচ খেলে মাত্র একটা গোল, একটা অ্যাসিস্ট করেছে। ব্রুনো ফার্নান্ডেজ টিমের কোনো ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। সঠিক টাইমে গোল করে যেখানে ম্যাচ জেতাবে, সেখানে হচ্ছে ম্যাচ তো হারছেই, উল্টে রেড কার্ড খেয়ে বেরিয়ে চলে আসছে। তো ব্রুনো ফার্নান্ডেজকেও ক্যাপ্টেন দেওয়া যাবে না। টিমের লিডারশিপ মানে কোনো কেউ লিডার নেই ঠিকঠাক। ভাগ্যিস রোনাল্ডো নেই, যদি রোনাল্ডো থাকতো তাহলে হয়তো সব দোষ রোনাল্ডোর ঘাড়েই পড়তো। সে যাই হোক, ব্রুনো ফার্নান্ডেজ ক্যাপ্টেন মেটেরিয়ালই নয়, ক্যাপ্টেন হওয়ার যোগ্যই নয়। স্ট্রাইকার যাকে কিনেছে তারা জানেই না কোথায় কি বল পজিশনে থাকতে হয়, কোথায় গোল দিতে হয়, কিভাবে, কিছু নাথিং। ম্যানচেস্টার ইউনাইটেড টিম সিলেকশন থেকে, টিম ম্যানেজমেন্ট থেকে, কোচিং থেকে, প্লেয়ার থেকে কারোর মধ্যে নেই যে জিতবে, বা যে পুরনো ম্যানচেস্টার ইউনাইটেড আমরা যেটা দেখে এসেছি সেই অবস্থায় ফিরে আসবে, সেই কোনো চেষ্টাই নেই। তো টেন হ্যাগ এমন একটা কোচ যে প্রত্যেকটা ম্যাচে হারার পরে একটা করে এক্সকিউজ তার থাকে, তার মাথার মধ্যেই থেকে যায় যে এটা একটা এক্সকিউজ, এটা রয়েছে। ইভেন ম্যাচ হেরে যাওয়ার পরেও সে বলে যে আমি
একটা ঠিক ট্রফি জিতবে, কী হবে, ক্যারাবানো কাপ বা ওরকম লোকাল কাপ জিতে কী লাভ? অন্য টিমগুলো খেলায় না, সব মেন প্লেয়ার, এরা মেন প্লেয়ার খেলিয়েও জিততে পারে না, মাঝে মাঝে জিতে গেল, ওটাকে নিয়েই এখন চলছে। তো ট্রফি জিতবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তো কোয়ালিফাই করতে পারে না, এবারে ইউরোপা লিগেও গ্রুপ লিগেই না ছিটকে যায়। আর প্রিমিয়ার লিগে তো বাদই দিলাম, প্রিমিয়ার লিগে এখন টপ 6 টিম সিটি, লিভারপুল, আর্সেনাল, টটেনহাম, অ্যাস্টন ভিলা, এই 5টা এখন টপ টিম, চেলসি 6টা। এখন টপ 6-এ টপ 6 ইভেন নয়, টপ 8-এর মধ্যেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরা যাচ্ছে না। পরে যদি পরিস্থিতির উন্নত হতে পারে, কিন্তু যা খেলছে যা খেলার ধরন বা যা সিচুয়েশন ওদের ড্রেসিং রুমে বা ক্যাম্পে, সেটা বোঝাই যাচ্ছে সেটা খুব একটা সুবিধার নয়। তো নেক্সট ম্যাচ যে ম্যানচেস্টার ইউনাইটেড আছে সেগুলো কেমন করে দেখব। আর বড় ক্লাব টটেনহাম, লিভারপুল, যাদের সাথেই খেলা হচ্ছে, যে সবাই ফ্যান, দর্শক, মানে ম্যানচেস্টার ইউনাইটেড যারা কর্মকর্তা, ফ্যান, যারা সাপোর্টার, তারা ধরেই নিয়েছে যে ম্যাচ হেরে যাবে, ম্যাচ জেতার কোনো সুযোগই নেই। তো এটাই বলা যে ম্যানচেস্টার ইউনাইটেড কী করে সেটাই দেখা যাক। এদিকে আসি, অন্যান্য যে ম্যাচগুলো সেগুলো পরে ডিটেলসে আলোচনা করা হবে। মার্টিনেজ, হোয়াট এ পারফরমেন্স! মার্টিনেজের পারফরমেন্স কী ছিল! বায়ার্ন মিউনিখও একাই রুখে দিয়েছে, বায়ার্ন মিউনিখ নয়তো এই ম্যাচটা জিতে যায়। এই ম্যাচটার ব্যাপারে পরে একটা রিভিউ দেওয়া হবে। আর যে রিয়েল মাদ্রিদের খেলা হয়েছে, রিয়েল মাদ্রিদ 1-0 গোলে হেরেছে, রিয়েল মাদ্রিদ লিলির কাছে হেরেছে। এবার এই রকম দলের কাছে হারা মানে যে টপ 8-এ থাকার চান্সও কমে যাওয়া, যদি লিলির কাছে হেরে যায়। নেক্সট ম্যাচ আছে মিলান, লিভারপুল, ডটমুন্ড, এরা সব পরপর আছে। তো এই ম্যাচগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে, এই ম্যাচগুলো ড্র করলেও হবে না, এই ম্যাচগুলো তখন জিততে হবে। মনে রাখতে হবে আমাদের 36টা দলের সাথে খেলা হচ্ছে, 36টা দলের মধ্যে টপ 8-এ থাকতে হবে, 36টা দলের মধ্যে। যদি টপ 8-এ না থাকা যায় তখন আবার এক্সট্রা ম্যাচ খেলতে হবে, আবার চোট পাওয়ার সম্ভাবনা থাকবে, আবার ক্লান্তি আসবে। তো এই ম্যাচগুলো জরুরি। এমবাপে চোট সারিয়ে ফিরে এসছে, এটা ভালো খবর, কিন্তু তাও টনি ক্রুজ যাওয়ার পরে, লুকা মডরিচ ফর্ম হারানোর পরে যে একটা ফাঁক থেকে যাচ্ছে টিমে, যে ইয়ং মিডফিল্ড আছে, তারা ভালো, তারা পটেনশিয়ালি ভালো, তারা খেলেও ভালো, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে, যে কখন অ্যাটাকে যাব, কখন ডিফেন্সে যাব, কখন কন্ট্রোল করব মাঝমাঠটা, সেরকম একটা ব্যাপার একটু কম রয়েছে। তো এই জন্যে টনি ক্রুজের অভাব হচ্ছে। এটা একটা কোনো বড় প্লেয়ার বেরিয়ে গেলে সমস্যা হয়। রোনাল্ডো, র্যামোস যখন বেরিয়ে গেছিলো স্ট্রাইকার, ডিফেন্সে একটু সমস্যা ছিল, তারপরে রুডিগার এসছে, আলাভা এসছে, মিলিটাও এসছে, সমাধান হয়ে গেছে। এখনও রোনাল্ডো, বেনজিমা বেরিয়ে গেছে, এমবাপে এসছে, ভিনিসিয়াস আছে, রড্রিগো আছে, এনরিক এসছে। তো আবার এই সমস্যাটা আস্তে আস্তে মিটে যাচ্ছে, এবার মাঝে মাঠেও আস্তে আস্তে মিটে যাবে। বেলিংহাম, ভালভার্দে, ক্যামাভিঙ্গা, তুয়োমনি সবাই রয়েছে, ভালো ভালো প্লেয়ার, গুলের, এরা সব ঠিকঠাক আশা করি করে দিয়ে যাবে। আর আনচেলত্তি তো খুবই ভালো বিশ্বমানের কোচ। তো নেক্সট ম্যাচ আছে ডটমুন্ডের সাথে আছে আমাদের রিয়েল মাদ্রিদের, আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, আর এমনি লা লিগার ম্যাচ রয়েছে তার আগে। তো দেখা যাক কেমন খেলে। বার্সেলোনার সাথেও অক্টোবরের 24 তারিখে ম্যাচ আছে। তো এটাই আজকের মধ্যে এই পর্যন্তই, ধন্যবাদ।